প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন একটি মূল্যবান দোয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যে দোয়ার মাধ্যমে আমরা দুনিয়ার সব ধরনের অশান্তি হতে মুক্তি লাভ করতে পারি অতি সহজে। কেননা মুসলিম শরীফের হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময়ে একটি দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, সেই দোয়াতে সর্বপ্রথম পরকালীন অশান্তি হতে মুক্তির কামনা করা হয়েছে এবং তার পরেই দুনিয়ার সব ধরনের অশান্তি হতে মুক্তি কামনা করা হয়েছে। কেননা মানুষ যখন দুনিয়ার অশান্তির মধ্যে পতিত হয়ে যায়, তখন মানুষের জীবন ধ্বংসের মুখে চলে যায়, মানুষের ইহকাল এবং পরকাল সবটাই ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, অশান্তি বলতে পারিবারিক অশান্তি বলতে পারেন, সামাজিক অশান্তি বলতে পারেন, ব্যক্তিগত জীবনের অশান্তি বলতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ, ঝুট ঝামেলা। তো প্রিয় দর্শক, আমরা যদি নিয়মিত এই দোয়াটা পাঠ করতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের অশান্তি হতে, চাই সে অশান্তি দুনিয়াবি হোক আর পরকালীন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় জিন্দেগির অশান্তি হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিরাপদে রাখবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটা জেনে নেই। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশিরভাগ সময়ে এই দোয়াটি পড়তেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ফাইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের অশান্তি হতে আমি আশ্রয় চাইছি। ওয়া আযাবিন নার, এবং জাহান্নামের শাস্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। ওয়া ফিতনাতিল কবরি, এবং কবরের অশান্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। ওয়া আযাবিল কবরি, এবং কবরের আযাব হতে, কবরের শাস্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। ওয়া মিন শাররি ফিতনাতিল গিনা, অর্থাৎ ধন সম্পদের প্রতি মোহজনিত অশান্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। কারণ ধন সম্পদই হয়ে যায় অনর্থের মূল, সব অশান্তির মূল। সুতরাং ধন সম্পদের প্রতি যে মোহ, যে ভালোবাসা, যে লোভ, সেই লোভ হতে, সেই লোভের অশান্তি হতে, সেই ধন সম্পদের প্রতি মোহজনিত অশান্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। ওয়া মিন শাররি ফিতনাতিল ফাকরি, এবং হে আল্লাহ, আমি অভাবের অশান্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। কেননা অভাবও মানুষের জীবনে অশান্তির একটা বিরাট কারণ হয়ে যায়। সুতরাং সেই অভাব হতেও, সেই অভাবের অশান্তি হতেও আমি আপনার কাছে আশ্রয় চাইছি। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের বিভ্রান্তিকর অশান্তি হতে আমি আপনার কাছে আশ্রয় চাইছি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিমাইস সালজি ওয়াল বারাদি। তিনি বলতেন, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে বরফ এবং কুয়াশা স্নিগ্ধ ঠান্ডা পানি দ্বারা ধৌত করে দিন। তারপরে তিনি বলতেন, ওয়া নাক্কা কলবি মিনাল খতায়ায়া, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে আমার অন্তর হতে পরিষ্কার করে দিন, যেমন কামা নাক্কাইতাস সাওবাল আবিয়াজা মিনাদ দানাসি, যেমন পরিষ্কার সাদা ধবধবে কাপড়কে নোংরা হতে পরিষ্কার করা হয়, ঠিক তদ্রূপ ভাবে আমার গুনাহ সমূহকে আমার অন্তর হতে পরিষ্কার করে দিন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া, হে আল্লাহ, আমার এবং আমার গুনাহের মাঝে এতটা দূরত্ব পয়দা করে দিন, যেমন কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেমন আপনি পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে নিয়ে পূর্ব গোলার্ধ পর্যন্ত যে দূরত্ব তৈরি করেছেন, সেই দূরত্ব পরিমাণ আমার এবং আমার গুনাহের মাঝে পয়দা করে দিন। তো প্রিয় দর্শক, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি বেশিরভাগ সময়ে পড়তেন। তো প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় 3 বার করে পড়ি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি নানাবিধ অশান্তি হতে, ঝুট ঝামেলা হতে
হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। শুধু দুনিয়াবি নয়, পরকালীন নানাবিধ অশান্তি হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রাখবেন। এবং তার সাথে সাথে যার কারণে মানুষ জাহান্নামে শাস্তি ভোগ করবে সেটা হচ্ছে গুনাহ পাপ, সেই গুনাহ পাপ হতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, দোয়াটা আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা এই ভিডিও থেকে দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ফাইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নার ওয়া আযাবিন নার ওয়া ফিতনাতিল কবরি ওয়া আযাবিল কবরি ومن شر فتنة الغنى ومن شر فتنة الفقر وأعوذ بك من شر فتنة المسيح الدجال اللهم اغسل بماء الثلج والبرد ونقى قلبي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وباعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب। প্রিয় দর্শক, এই দোয়াটা অবশ্যই আপনারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি নানাবিধ ঝামেলা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপদে রাখবেন।